المدد
कला कर भी तार पकाए गौश कला कर भी तार पकाए যেখানে খাওয়া দাওয়া হচ্ছে আপনাদেরকে বলবো খাওয়া দাওয়ার পরে প্লেটগুলো ডাস্টবিন আছে ডাস্টবিনে ফেলে দেবেন। তারপরে ব্যাচ উঠে গেলে ওই ব্যাচে সকলকে আমি অনুরোধ করবো মাহফিল আসার জন্য। বাকি যারা দাঁড়িয়ে আছেন বসে খাওয়া দাওয়া করে মাহফিলে আসবেন। অনুরোধ করে প্লেটগুলো ডাস্টবিনে ফেলে দেবেন। जिन्हें खावा दावा हो गए, जिन भाइयों का खाना पीना हो गया, महफिल में आगे बैठ जाइए। महफिल में तशरीफ लाइए और नाचनी और तकरीरी प्रोग्राम शुरू होने वाला है। जिन्हें खावा दावा कर दिए पानी पीने से हाजिर हो जान एवं जिन्हें खानी খেয়ে মাহফিলে এসে হাজির হয়ে যাবে। আমার লাইনে একটা মুরগি আছে ওর পেয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। لم يكن الذين كفروا من أهل الكتاب والمشركين منفكين حتى تأتيهم البينة رسول من الله يتلو صحفا مطهرة فيها كتب قيمة وما تفرق الذين من أهله وما تفرق الذين لم يكن الذين كفروا من أهل الكتاب والمشركين منفكين حتى تأتيهم البينة رسول من الله يتلو صحفا مطهرة فيها كتب قيمة وما تفرق الذين بسم الله الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو
هو العزيز الحكيم بسم الله الرحمن الرحيم والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يظلمك بعد بالدين أليس الله بأحكم الحاكمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس صدق الله العظيم السلام عليكم ورحمة الله وبركاته আপনাদের খাওয়া দাওয়া হয়ে গেলে এই মাহফিলে এসে হাজির হয়ে যান। আপনাদের সকলের অপেক্ষায় মাহফিল শুরু হচ্ছে না। যিনারা বাকি আছেন খাওয়া দাওয়া করে মাহফিলে এসে হাজির হন। अस्सलामु अलैकुम दुर्सुल्लाहुम्मा सल्ले अला सय्यिदना मौलाना मुहम्मद व अला आले सय्यिदना मौलाना मुहम्मद नाते रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम लोक कोटि तारा माঝে যেমন চাঁদ সৃষ্টি কুলের মাঝে তেমন নবী মুহাম্মদ নবী মুহাম্মদ নবী মুহাম্মদ লোক কোটি তারা মাঝে যেমন চাঁদ সৃষ্টি কুলের মাঝে তেমন নবী মুহাম্মদ সৃষ্টি কুলের মাঝে তেমন নবী মুহাম্মদ নবী মুহাম্মদ নবী জান কুলুতের সহস্রাচারা উন সফর যে আমার নবী সেরা আমার নবী সেরা আমার নবী সেরা 18,000 সহস্রাচারা
তিনি নূরের ফোয়ারা সিরাজ মুনিরা তাকে দিয়ে প্রকাশ হলো খোদার রহমান তাকে দিয়ে প্রকাশ হলো খোদার রহমান লক্ষ কোটি তারার মাঝে যেমন একটি চাঁদ সৃষ্টি কুলের মাঝে তেমন নবী মুহাম্মদ আমার নবী মুহাম্মদ আমার নবী মুহাম্মদ আল্লাহ নিজের নূর হতে সৃষ্টি করিলেন তারে হাজার কোটি বছর আগে ছিলেন নূরের সাগরে ওই নূরের সাগরে ওই নূরের সাগরে আল্লাহ নিজের নূর হতে সৃষ্টি করিলেন তারে হাজার কোটি বছর আগে ছিলেন নূরের সাগরে ওই নূরের সাগরে ওই নূরের সাগরে তিনি কায়নাতের কুল নবী নূরের ওই নূর তিনি কায়নাতের কুল নবী নূরের ওই নূর তাকে দিয়ে প্রকাশ হলো খোদার রহমান তাকে দিয়ে প্রকাশ হলো খোদার রহমান লক্ষ কোটি তারার মাঝে যেমন একটি চাঁদ সৃষ্টি কুলের মাঝে তেমন নবী মুহাম্মদ আমার নবী মুহাম্মদ আমার নবী মুহাম্মদ লক্ষ কোটি তারার মাঝে যেমন একটি চাঁদ সৃষ্টি কুলের মাঝে তেমন নবী মুহাম্মদ আমার 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 নবী মুহাম্মদ আপনাদের সকলকে অনুরোধ করব যেনারা খাওয়া দাওয়া নিয়েছে পাক পায়ে ফেলে এসে হাজির হয়ে যান আপনারা পাক পায়ে ফেলে এসে বসে পড়েন যিনাদের খাওয়া দাওয়া হয়ে গেছে বসে পড়েন মহিলারা তারা ইচ্ছাকারে চলে যাবে সামনে দাঁড়াবেন মহিলারা যারা থেকে শুনেন মহিলারা সরে যাবেন সামনে থেকে চাতারে বসে যান বসে শুনবেন আমি সকলকে অনুরোধ করব যারা খাওয়া দাওয়া করে নিয়েছেন পাক মাহফিলে এসে হাজির হয়ে যান ঘোরাফেরা করবেন না দরবারে এসেছেন জান্নাতের বাগানে এসেছেন আল্লাহর দরবারে এসেছেন আল্লাহর দরবারে এসেছেন আদব তাজিম এবং দিনকে মজবুত করে আসেন বসেন এবং জিকির তাকবীর প্রোগ্রাম শুনে আখেরি মুনাজাত করে ইনশাআল্লাহ তাআলা বাড়ি ফিরবেন যিনারা বাগড়া হাওড়া ময়দান হয়ে কলকাতা যাবেন তাদের জন্য বিআরটিসি ডব্লিউবিটিসি সরকারি বাস আছে সকাল 6টার সময় ছাড়বে আপনারা সেই বাসে যেতে পারবেন সকাল 6টার সময় বাসটা ছাড়বে বড় বড় থেকে সোজা যে গ্রাম পঞ্চায়েতের বিল্ডিং আছে সেই বিল্ডিং এর পাশে দাঁড়াবে আপনারা খাওয়া দাওয়া করে নিয়ে পাক মাহফিলে এসে হাজির হয়ে যান अस्सलाम वालेकुम रहमतुल्लाहि व बरकातहू। सबसे पहले हमारा
मजमन तादार साजाने बताया है बचपन में पढ़िए
बारिक वसल्लम सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अलैहि वसल्लम ना सल्लल्लाहु इब्तदा तो ऐसे है इंतहा खुदा जाने इब्तदा तो ऐसे है इंतहा खुदा जाने इब्तदा तो ऐसे है इंतहा নাজমুদ্দিন ওপরে মৌলানা বসে আছেন জিলানী আবু ওপরে মৌলানা বসে আছে একে খাইয়ে দাও মুসাফির খানার ওপরে মুসাফির খানা দোতলাতে মৌলানা সাহেব বসে আছে জিলানী খাইয়ে দাও इब्तदा तो ऐसे है इंतहा खुदा जाने इब्तदा तो ऐसे है इंतहा खुदा जाने इब्तदा तो ऐसे है इंतहा खुदा जाने दिल में दर्द सिर्फ स्वाजा का लगाया था सिर्फ स्वाजा का लगाया था सिर्फ स्वाजा का नहीं लगाया था दिल रहा से घट पाँच हो गया फिर 50 से घट पाँच हो गया फिर क्यों 50 से घट पाँच हो गया फिर उम्मत मोहम्मद का फैसला जाने इब्तदा तो ऐसी है अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहू। আপনারা ঘোরাফেরা করবেন না, পাক মাহফিলে এসে বসে যান। আমার সামনে বহু ভক্তবৃন্দ ঘোরাফেরা করছেন, অযথা সময় নষ্ট করবেন না। দাদা ফিরে ফিরে এসে আপনারা এসে বসে যান, ইনশাআল্লাহ তাআলা ফায়েজ পাবেন। আপনারা এসে যান। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আজ এই পবিত্র উরুস মুবারক বাসুপাটি মেজর দরবার সাহেবে আগত সমস্ত ভক্তবৃন্দকে জানাই আমার আন্তরিক অভিনন্দন এবং গদ্দি নজরুল
পীরজাদা এবং সকল আমাদের গদ্দিরসি আমাদের ইসলাম আল কাদরি আল মাদানী আল চিশতি আল কাদরিয়া তেনাকে জানাই আমার অন্তর থেকে ভালোবাসা। আর পীরজাদা আমাদের সাথে উপস্থিত আছেন সকলকে আমার সালাম আন্তরিক ভালোবাসা জানিয়ে আমি একটা নতুন নাম করে শোনাচ্ছি, আপনারা সব মেহমান আপনি হয়ে যাবেন। दुनिया में जो नबी का कहाँ मान जाएंगे, दुनिया में जो नबी का कहाँ मान जाएंगे। मुस्तफा में पहचान जाएंगे, दुनिया में जो नबी का कहाँ मान जाएंगे। मुस्तफा में पहचान जाएंगे। देखो आले रसूल যেখানে আমরা উপস্থিত আছি, আমার নবীর সমানে রওজা আছে আমাদের সামনে, যে আমাদের রওজা শরীফ দেখতে পাচ্ছেন, ইনি হলেন আলে রাসূল। সেই আলে রাসূলের যারা দুশমনি করে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আমার দুশমন, তাদের সাথে আমার জিহাদ। তাই বলছে আলে রাসূল হে वो जन्नत की फूल है, और दुश्मन भी जितने उनके मिट्टी है धूल है। आले रसूल है वो जन्नत की फूल है, दुश्मन है उनके जितने मिट्टी है धूल है। अरे प्यारे नबी का सदका पड़ता है राती, आता है जो भीतर पे पाता है राती। अरे खाली कोई जाता नहीं है, खाली कोई जाता नहीं है, ऐसी है सरकार रौदत में छाई है रहमतों की बहार, रौदत में छाई है रहमतों की बहार। आले रसूल है वो जन्नत की फूल है, आले रसूल है वो जन्नत की फूल है, और दुश्मन भी जितने उनके मिट्टी है धूल है। अरे प्यारे नबी का सदका पड़ता है राती, आता है जो भीतर पे पाता है राती। अरे खाली कोई जाता नहीं है, खाली कोई जाता नहीं है, ऐसी है सरकार रौदत में छाई है रहमतों की बहार, रौदत में छाई है रहमतों की बहार। তারপরে আমি আলে রাসূলের সম্পর্কে বলবো যে আলে রাসূল পাক পাঞ্জাবের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেছেন কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লা আল-মাওয়াদাতা ফিল কুরবা। আল্লাহ এবং আল্লাহ রাসূলের অভিপ্রায় আলে রাসূলের মহব্বত এছাড়া আমি কিছু চাই না। সেই শব্দকে শুনুন करबल में आए रसूल, करबल में आए रसूल, पाके सैयदा के फूल आए दिली काल सन बचाने के लिए, आए दिली काल सन बचाने के लिए। अरे हर हर के रखते हैदर के रखते कर के पास सफर आए दिली काल सन बचाने के लिए, आए दिली काल सन बचाने के लिए। তারপরে শুনুন এই যে লস্করের কাছে ছিল 22,000, আমার মাওলানা ইমাম হোসেন আজাদি সমাজের সঙ্গে ছিল 72 জন। সেই 72 জন আর 22,000 এর সাথে কবি ছিল। বলুন এই तरफ से सिर भी पहाड़
तारीफ बहत्तर लाखों पे भारी ऐसी हैबत की तारीफ बहत्तर लाखों पे भारी एक सबक दे दिया है एक सबक दे दिया है जमाने के लिए हर कल मरिया रसूल तारफारे सुन साबिर पीते हैं जाम सहादत क्या करते हैं रब के इबादत अरहर पे अजहर कहता रंग में पटे है नवाज सर पे अजहर कहता रंग में पटे है नवाज क्यों अपने नाना की मौत बचाने के लिए अपने नाना की मौत बचाने के लिए करबल में आए रसूल करबल में आए रसूल पाके से फूल आए तेरी करबल बचाने के लिए हैदर के रगते गल हैदर के रगते गल कर कर कई बाबा साफल आए तेरी कागल सन बचाने से सुन सुभान अल्लाह अल्लाह আপনারা একটু দাঁড়িয়ে সালাত পাঠ করে নিন ইনশাআল্লাহ তাআলা বক্তা এসেছেন আমাদের মুফতি মাওলানা মকবুল সাহেব ভাই বক্তব্য দেবেন দাঁড়িয়ে আমরা সালাত পাঠ আসেন আমরা আল্লাহর সামনে দাঁড়িয়ে রাসূলকে হাজির নাজির জেনে মোহাম্মদ সুন্নাহ সালাম করি ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিব সালাম আবার বলুন ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাম ইয়া রাসূল सैयद या हबीबुल्लाह যখন ওই কবরে যাব দিদার ওই আপনার যে পাবো দিদারে খুশি মানাবো দাঁড়িয়ে মরণের কালে আসিও তোমার নূরের ওই হাতখানা নিজের বুকে রাখিও আমাদের তোমার উম্মত বলিও আমাদের ভালোবাসিও ইয়া নবী
या हबीबुल्लाह তুমি নবী খোদার ইশারা তুমি নবী উম্মতের সাহারা তুমি নবী কুরআনের পারা তুমি নবী পাপীদের দিনারা ইয়া নবী ইয়া طلع البدر علينا من سنيات الوداع وجبات شكر علينا مدى لله الداعي يا نبي يا رسول سلام عليك يا حبيب سلام الله عليك صلاة الله عليك يا رسول الله صلاة الله عليك يا الله صلاة الله عليك بلغ الأولى بكماله كشفت الدجى بجماله حسنت جميع صفاته صلوا عليه وآله এখন আপনাদের সম্মুখে মৌলানা মুফতি মকবুল হোসেন মিসবাই সাহেব উপস্থিত হয়েছেন। কিন্তু তার আগে থেকে একটি উর্দু গজল উর্দু নাম পড়ার জন্য আমি কলকাতায় কি আওয়াজ দিচ্ছি উনি এসে না পড়বেন তারপরেই মুফতি সাহেব বক্তব্য দেবেন। এখনো যারা গাছের নিচে চায়ের দোকানে রাস্তায় ঘোরাফেরা করছেন সকলকে অনুরোধ করবো পাক মাহফিলে এসে আপনারা হাজির হয়ে যান। বিনা কারণে বেকার ঘোরাফেরা করবেন না, অযথা সময় নষ্ট করবেন না। দাদা পীরের আঙনায় এসেছেন, ওনার দরবারে এসে উপস্থিত হয়ে अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। आइए सबसे पहले निभाव का नजरान पेश करते हैं। अल्लाहुम्मा सल्ली अला सय्यदना शफीना हबीबना नबीना मौलाना मुहम्मद सल्लल्लाहु अलैहि रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। एक बार और दरूद पाक का नजरान पेश करें। अल्लाहुम्मा सल्ली अला सय्यदना शफीना हबीबना नबीना मौलाना मुहम्मद सल्लल्लाहु अलैहि रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। कि इस दिल को क्या बताऊं, इस दिल को क्या बताऊं, इस दिल को क्या बताऊं, कैसा बना दिया। दोनों हाथों को उठा के कहीं कहीं इस दिल को क्या बताऊंगे, इस दिल को क्या बताऊंगे, ऐसा बना दिया। इस दिल को क्या बताऊंगे, इस दिल को क्या बताऊंगे, ऐसा बना दिया। तुमने तराश करके ना बना दिया। तुमने तराश करके ना
और आप तमामी हजरत अपने पीरों मुर्शिद को अपने दिल में बसा कलाम सुने चलकर कहते सुभान अल्लाह कि रखा हमारे सर पे तो अपने करम का रखा हमारे सर पे तो अपने करम का अदना हमको अपने अदना हमको अपने आला बना दिया अदना हमको अपने आला बना दिया इस दिल को क्या बताओगे इस आस्थाने ताने तमामी हजरत बैठे हैं कि ख्वाजा ख्वाजा मजीद देश के समंदर का नाम है ख्वाजा मजीद देश के समंदर का नाम है तेरा 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 जो आया उसको भी तेरा जो आया उसको भी दरिया बना दिया उसको भी दरिया बना दिया इस दिल को क्या बताओगे ऐसा बना दिया जो सिंगौर के बाद शेर समाप्त होने में कहते सुभान अल्लाह कि सिंगौर की जमीन से जन्नत में आपने दीजिए सुभान अल्लाह कि सिंगौर की जमीन से जन्नत में आपने होकर मदीना जाने का रास्ता बता दिया होकर मदीना जाने का रास्ता बता दिया तेरा जो है उसको भी दरिया बना दिया और आलिम किसी को सूफी किसी को पीर आलिम किसी को सूफी किसी को पीर मुर्शिद ने जिसको दो मुर्शिद ने मेरा जिसको दो मुर्शिद ने मेरा जिसको दो चाहा बता दिया इस दिल को क्या बताओगे चलकर कहते सुभान अल्लाह और ये साथ फरमाए कि जिस पर निगाह डाल दी ख्वाजा मजीद ने पीर के नाम पर हाथों को उठा कर कहे के आने जिस पर निगाह डाल दी मुर्शिद ने प्यार से जिस पर निगाह डाल दी ख्वाजा मजीद ने उसका बुलंद देखिए खुद बना दिया
फरमाए चल कर कहते सुना के किस्मी में ही नहीं यहाँ बचन पाक में किस्मी में ही नहीं यहाँ बचन पाक में तीनों को मेरे पीर रे तीनों को मेरे पीर रे शैतान बना दिया तीनों को मेरे पीर रे शैतान बना दिया इस दिल को क्या पता के क्या क्या बना दिया तुमने तरश नगीना बना दिया शुक्रिया माशाअल्लाह মুগ্ধ করে চলেছেন আল্লাহ। এখন আর বিলম্ব না করে আমাদের সম্মুখে আপনাদের সম্মুখে মোহাম্মদ মকবুল মিসবাহি সাহেবকে আমি দাওয়াত দেব মঞ্চে আসার জন্য। বাংলা তাকবীর হবে ইনশাআল্লাহ তাআলা কোরআন ইস্তেগফারের জন্য আমরা হাত তুলে নারা লাগাই নারে তাকবীর নারে রিসালাত নারে রিসালাত আসো আসো বাইরে ওজো শরীফ আসো আসো বাইরে ওজো শরীফ নারে হায়দারিয়া নারে হায়দারিয়া নারে তাকবীর নারে রিসালাত अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल अंबिया वल मुरसलीन व अला आलिहि तय्यिबीन व ताहिरीन अम्मा बाद। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وكونوا مع الصادقين صدق الله العظيم درود پاک اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا পশ্চিম বাংলা বহু দরবার আছে সঠিক সৈয়দের দরবার সুবহানাল্লাহ। আজ থেকে নয় আমি 45 বছর থেকে 50 বছর আগে থেকেই শুনে আসছি कि बापू बाटी একটা দরবার বানায় খাঁটি সৈয়দ আপনারা ভাববেন খাঁটি আছে তো খাঁটি আছে খাঁটি পরিবর্তন খাঁটি নয় মিথ্যা মির ছিল হয়ে যায়। এই দরবারটা 550 বছর এখানে যিনি ছিলেন 550 বছর আগে এই যে মাজার আছে যেখানে কালী শামসুল বসে আছে 160 বহু বড় দরবারে আমরা
ওই দরবারের উদ্দেশ্যে ছোট ছোট আয়াতে কারিমা তার টুকরো পুরো মিলান সাজাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা সত্যদের সঙ্গে হয়ে যাও পুরো আয়াত করে দাও একটুখানি আয়াত দিয়ে আমি একটা কথা বলবো রব্বুল আলামিন ইরশাদ করেছেন কুনু মা'আস সাদিকিন তোমরা সত্যদের সঙ্গে হয়ে যাও আপনারা এসেছেন মেজ হুজুরের দরবার বড় দরবার করে বহু আশা নিয়ে এসেছেন যখন আপনি বাড়ি থেকে বের হচ্ছেন বড় বড় আশা নিয়ে আপনার মনের মধ্যে যাচ্ছে আমি আমার আশা আজ পূরণ করব কিন্তু মাঝখানে শয়তান আপনাকে ধোঁকা দেবে যাচ্ছে কোথায় বলে যাচ্ছি বাটি কেন ये तो हुए ये কি হবে মরা গরু তো ঘাস খায় না মরা গরু ঘাস খায় মরা গরু তো ঘাস খায় না ये কি করবে ওরা বলতে চাইছে ওর বাবা দাদা 14 জন মরে গেছে মরা গরু আমাদের তো গরু হয়ে যায় না ওদের চিন্তা বলি পর্দা করেছে আমাদের নজর থেকে লুকিয়ে গেছে ইন্তেকাল হয়ে গেছে এক জায়গায় চলে গেছে যদি দুনিয়ার কাছে গিয়ে আমরা যদি চাই পাবো কি এই দরবার থেকে আপনি কিছু চাইলে পাবেন আপনি চাইবেন যে আমার একটা বাচ্চা সন্তান দেন কেউ সন্তান তো আল্লাহ দেন আমি তো মানি আল্লাহ সন্তান দেন কিন্তু বান্দা কি সন্তান দিতে পারে না আল্লাহ ছাড়া গায়রুল্লাহ সন্তান দিতে পারে পারে অবশ্যই পারে নবী বলেছেন গায়রুল্লাহ সন্তান দিতে পারে না গায়রুল্লাহ তাহলে কি হবে জানে না গায়রুল্লাহ আপনি পাঁচজন কি করে এসেছেন জানে না কোরআনের খেলাফ হবে এটা কি কোরআনের খেলাফ যদি আপনি মেনে যান যে গায়রুল্লাহ সন্তান দিতে পারে গায়রুল্লাহ এটা জানে আপনি পানিতে কি দিয়েছেন আপনি কোরআনের আইন দাবি করছেন বুঝলে বাবা কেমন তাহলে আমি প্রশ্ন করব আল্লাহ কাকে বলা হয় আপনি বলবেন আল্লাহ কাকে বলা হয় যে দূর থেকে দেখে তাই আল্লাহ যে দূর থেকে শুনতে পায় সে আল্লাহ যে দূর পর্যন্ত দেখতে পায় সে আল্লাহ যে সন্তান দিতে পারে সে আল্লাহ যে মুর্দাকে জীবিত করতে পারে সে আল্লাহ আমি বলবো তাহলে যারা বলেন যে জীবিত করতে পারে মুর্দাকে আল্লাহ হয় দূর থেকে শুনতে পেলে আল্লাহ হয় দূরের জিনিসকে দেখতে যদি পারে সেটা হতে পারে তাহলে আমি আগে প্রশ্ন করব যে হযরত সুলাইমান আলাইহিস সালাম দূরে যেখানে উনি আছেন নিজের সৈন্য নিয়ে যুদ্ধ হয়েছে বহু দূরে যুদ্ধ হবে এখানে সেই দাঁড়িয়ে কি করে উনি মাথার কাছে সুবহানাল্লাহ যে ময়দানে যুদ্ধ হবে পিঁপড়ে সরকার বলছেন যে জামাতকে জামাতকে বলছে তোরা নিজের পথ ঘুরে যা সুলাইমান আলাইহিস সালাম সৈন্য নিয়ে আসছে না ছেড়ে গায়ে আর
দেখতে পাচ্ছেন দূর থেকে হযরত সুলাইমান আলাইহিস সালাম শুধু তাই নয়, পিঁপড়েরা কথা বলছে, পিঁপড়েরা কথা বলে, পিঁপড়ের লাইন আসে, পিঁপড়ের লাইন যায়, কানে কানে কথা বলে যায়। তো পিঁপড়ের সর্দারটি বলছে তোরা ঘরের ভিতরে ঢুকে যা। সুলাইমান আলাইহিস সালাম তার সৈন্য নিয়ে এসে না জেনে না দেখে তোদের গায়ে পাপ হয়ে যাবে, মরে যাবি। আর হযরত সুলাইমান আলাইহিস সালাম দূর থেকে দেখছেন, দূর থেকে তাদের আওয়াজ শুনছেন, তাদের ভাষা বুঝতে পারছেন। আর এখানে মুচকি হাসছে, বলে সুবহানাল্লাহ। দূর থেকে শোনা, দূর থেকে দেখা, আর পিঁপড়ের কথা বুঝতে পারা যদি আল্লাহ কুমার হয়, তাহলে সুলাইমান আলাইহিস সালামকে মাহমুদ আল্লাহ বলতে হবে। কিন্তু উনি তো আল্লাহ নয়, আল্লাহ সুলাইমান আলাইহিস সালাম কি নয়, বোঝা গেল। দূর থেকে শুনতে পেলে, দূর থেকে দেখতে পেলে, দূর থেকে অন্য যন্ত্রের কথা বুঝতে পারলে মাহমুদ হয়, তাহলে সুলাইমান আলাইহিস সালাম হয়ে যাবে। আর মাহমুদ হওয়ার জন্য আল্লাহ হওয়ার জন্য এলার পরিচয়ের জন্য দূর থেকে শোনা যায়, দেখা এটা নয়। আপনারা কি খেয়েছেন, বাড়িতে কি রেখে এসেছেন, কার ঘরে ফ্যামিলিস আছে, কার ঘরে ঘরে রান্না হয়েছে, কতটুকু খেয়েছেন, কতটুকু রেখেছেন, কে জানে? আল্লাহ জানে। বান্দা জানতে পারে? যদি আল্লাহ বান্দা জানে তাহলে সে কি আল্লাহ হয়ে যাবে? আল্লাহ হয়ে যাবে সে? আল্লাহ হবে না। কে হবে? কে কি খাবে, কে খেয়েছে, কার কি খাবে, আর কি করেছে, পিছনে জমজম কি করেছে, আল্লাহ ছাড়া আল্লাহ সেই জানবে। যদি কাউকে বলা হয় উনি জানেন, তাহলে সে শিরক। এটা কিন্তু কোরআনের বিলকুল খেলাফ। আসুন কোরআন থেকে দেখা যাক। হযরত ঈসা আলাইহিস সালাম বলেছিলেন, ইন্নী ওয়ারাব্বুকুম বিমা তা'কুলুনা ওয়া তা'তাখরুন। আমি তোমাদের খবর দিয়ে দেব তোমরা কি খেয়েছো, কি জমা করেছো, ঘরে কি খেয়েছো, তুমি এখানে এসেছো। এবার তুমি বাড়ি যাবে, তুমি গিয়ে কি খাবে আমি বলে দেব। তোমার মা কোথায় লুকিয়ে রেখেছে আমি বলে দেব। এই জমিতে ইহুদি অন্য আজকে কি ইহুদি অন্য হচ্ছে, আগামীতে কি হবে আমি বলে দেব। উনি বলেছেন ইন্নী রাব্বুকুম তা'তা'কুলুনা ওয়া তা'তাখরুন। আমি তোমাদের খবর কি তোমরা খেয়েছো, কি খাবে সব বলে দেব। যদি এটা আল্লাহ ছাড়া না বলতে পারে, আল্লাহ হওয়ার জন্য এটা যদি মিয়ার হয়, মিয়ারে ইলাহ, তাহলে আল্লাহ হবে। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ বলে ঈসা আলাইহিস সালাম তো আল্লাহ নয়। আল্লাহ কি? আল্লাহ তো নয়। আপনি মাজারে এসেছেন, 15 বছর হয়ে গেছে, বিয়ে হয়েছে, বাচ্চা সন্তান হয়নি, শালিও হাসছে, শাশুড়িও হাসছে, শ্বশুরও হাসছে, পাড়া পড়শিও লজ্জা দিচ্ছে। 15 বছর হয়ে গেছে, একটা তো বাচ্চা হলো না, তুই একদম মরে গেলে সব মরে যাবি। কে হবে? সব বাচ্চাটা হবে, ঈসাটা বাচ্চা হবে, পানি পড়া দেন, বলে যাও মেজো হুজুর ঘরে চলে যাও, ওখানে গিয়ে তোমরা পানি রাখবে আর কেটে হুজুরকে জানাও আমার মাছ আগে বিয়ে হয়েছে, আজ এখন বাচ্চা হলো না, দুনিয়া আমাকে দিকে হাসছে, আমাকে নিয়ে করে আমার উপরে হাসছে, ফেসবুক একটা বাচ্চা দিতে বলে শেরে বাচ্চা তো আল্লাহ দেয়, কে জানে হয়তো আল্লাহ দেয়, কিন্তু আল্লাহ তাআলার হুকুমে, তার কুদরতে, তার ইখতিয়ারে সে তার বান্দাকে
অনুমতি দিতে পারে যাও তুমি ওই মানুষকে একটা সন্তান দিয়ে যদি দিয়ে দেন আল্লাহ হয়ে যাবে আল্লাহ হবে না যে আল্লাহ হওয়া যোগ্য বাচ্চা ও সন্তানকে নিয়ে তাহলে আসুন আমি আপনাকে দিই হযরত জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ বলে বলবেন হযরত জিবরাইল আলাইহিস সালাম হযরত মরিয়ম আলাইহিস সালামকে শিখিয়েছিলেন হযরত মরিয়ম নামকে বলেছেন ঈসা আলাইহিস সালামের মা হযরত ঈসা আলাইহিস সালামের মা ঈসা আলাইহিস মায়ের বিয়ে হয়নি মরিয়মের বিয়ে হয়নি উনার বাপ তো কেউ ছিল উনার বাপ বিনা বাপের সন্তান তাই ঈসা ইবনে মরিয়ম বলা হয় মায়ের সংস্কার করে দেওয়া হয় যে মরিয়মের সন্তান ঈসা বাপের থেকে ইঙ্গিত করা হয়নি হযরত ঈসা আলাইহিস সালামের মা গোসল করবে কাপড় বস্তা থেকে কোনো লাগতে হবে এমন সময় গোসলখানার ভিতরে ঢুকে গেছে একজন এক যুবক সুন্দর একজন ফুলেছে তাকে হযরত জিবরিল মনে রাখবেন কোরআন বলছে জিবরিল আলাইহিস সালাম জওয়ান পুরুষ হয়ে ওনার সঙ্গে হাজির উনি দেখে বলছেন এখানে তুমি ঘাবড়াবে না এই মরিয়ম ঘাবড়াবে না আমি এসেছি তোমাকে একটা সন্তান দেব আমি সন্তান দেব বলছে আল্লাহ ইবনি ওয়াহাব হলাকি ইয়াকুলু যাকিয়া কোরআনে দেখুন আর জিবরাইল বলছেন আর সেই সন্তান এমন নয় যে হারামি সন্তান বলে দুনিয়া সন্তান নবী যে ওই আসমানি নবী হযরত ঈসা আলাইহিস সালাম উনার গর্ভে সন্তান এসে গেল যারা দিয়েছে কে আল্লাহ জিবরাইল এসেছে আমি হেবা করব ইন্নি মুহাম্মদকে আমি তোমাকে দেব গোলাম জাকিয়া পাক পবিত্র সন্তান তো জিবরাইল এসেছে পাক পবিত্র সন্তান আল্লাহু আকবার গ্রামে ঢুকেছেন সন্তানকে নিয়ে চারিদিকে কথা আরম্ভ হয়ে গেছে দেখো ইমরানের মেয়ে সন্তান নিয়ে আসছে আর বিয়ে হয়নি কথা বিনা শুনে সন্তান চারিদিক থেকে লোক গেছে উনি বলছে আমি রাজা করেছি মুখে কাঠি রেখেছে কথা বলতেন আর ইশারা করে দেবেন মুখে কাঠি রেখেছে এটা হলো নিশানি ওনারও গেছে আমি কথা বলবো জিজ্ঞাসা করতে সকল বলে বাচ্চা কি কথা বলে তুমি জিজ্ঞাসা করে দেখো যখন জিজ্ঞাসা করেছে তখন মরিয়মের কোলে যে সন্তান হযরত ঈসা আলাইহিস সালাম তিনি বলছেন আমি আল্লাহর নবী আল্লাহর কিতাবকে আমি এসেছি আমার মা সত্য আমার মা গুনাহগার নয় আমার মা নেককার সালেহ বান্দা বুঝতে কি পাওয়া গেল যে যদি সন্তান যারা আল্লাহরই কাজ হয় তো সন্তান পৌঁছা আল্লাহ হতে পারে তাই ভাই হবে যারা সন্তান দিতে পারে না তাহলে এখানে মানতে গায়রুল্লাহ সন্তান হতে পারে গায়রুল্লাহ দুই থেকে সুস্থ পায় গায়রুল্লাহ দেখতে পায় গায়রুল্লাহ কথা যে বিপরে কথা শুনতে পায় অন্ধকারে দেখতে পায় আল্লাহর ক্ষমতায় তারা দেখে क्योंकि মানুষ এই চাইতে হয় যে আল্লাহ নিজের ক্ষমতা আল্লাহ নিজের ক্ষমতা আল্লাহ নিজের ক্ষমতা পুরো বান্দাকে সমস্ত কাজ করে আল্লাহর ক্ষমতা দেওয়ার ক্ষমতাকে তাতে কোনো যায় আসে না আল্লাহ জানেন
আল্লাহ নবীর গায়েব আছে কিন্তু আল্লাহ বান্দাদের কাছে ইলমে গায়েব আছে আল্লাহ দান থেকে ইলমে গায়েব সে গায়েব বলে দেয় এই হবে তাহলে ওটা নিজস্ব আল্লাহ এটা আল্লাহ প্রদত্ত এই ক্ষমতা আল্লাহ প্রদত্ত আল্লাহ দান করা আল্লাহ দান করার ক্ষমতা নিজে হুজুর সংস্থান করতে পারে আপনার খেতে বলতে পারে আপনার কাছে আসছেন কখন কই যাবে দেখতে পারেন সব কিছু নিতে বুঝতে পারে মরে যাননি মরে গেছে আপনার কানে পেট কানে জোর প্রমাণ করে দিয়ে চলে যাবে আপনি গেছেন মাঝে ঢুকে যে কি বলছেন আসসালামু আলাইকুম ইয়া ওয়ালি আল্লাহ আসসালামু আলাইকুম ইয়া ওয়ালি আল্লাহ হে আল্লাহ ওলি যখন আপনি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ইয়া আহলে বলে কবরবাসীদের আল্লাহ ওলির দরবারে এসেছে আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ ইয়া আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ বন্ধ থাকে আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ আপনি সালাম করলেন সালামের জবাব দিয়েছেন যদি জবাব না দেন তাহলে তো গুনাহগার হবে ভাই হবে না সালামের জবাব দিতে হবে আপনি সালাম করেছেন সুন্নাত ওনার জবাব দেওয়ার আগে যদি জবাব না দেওয়া হবে আপনি সালাম না করে কিন্তু আপনি সালাম করেছেন উনি জবাব দেবেন আল্লাহর নবী বলেছেন যখন তুমি তোমার ভাই ভাইকে যাবে যারা মাটি ভিড়ে আছে সালাম জানাবে নবী বলেছেন সালাম জানাবে সালাম জানাবে শুনতে পাবে সালামের জবাব করা যাবে কিন্তু আপনি শুনতে পারেন না আপনার কানে থেকে ওর কানে জোর বেশি তাই না আপনার কানে থেকে ওর কানে জোর বেশি আপনার নজরে ওর নজরে জোর বেশি আপনি জানতে পারেননি উনি আপনার পায়ের আওয়াজ শুনতে পাচ্ছেন আপনাকে সুবহানাল্লাহ এই দুনিয়া এসে গেছে আমল পিছিয়ে গেছে আপনি আল্লাহর কাছে আসবেন আপনাদের শয়তান রূপে মানুষ ধোঁকা দেবে যে ওই মাজারে যেও না বলবে শিরক যেও না ওরা মানুষ রূপী শয়তান ওদের কথা নাম শুনে ওদের কথা কানে লাগিয়ে আপনার আকীদা আপনারা আল্লাহর দরবারে হাজির হয়ে যান কেউ উদ্দেশ্যে আসবেন আপনাদের উদ্দেশ্য সফল হয়ে যাবে হবে কি ভাই যখন আসবেন কেউ ধোঁকা দিয়ে চাইলে তার কথাকে কর্ণপাত না করে সোজা আল্লাহর ওলিদের দরবারে এসে আপনার ইচ্ছা যেটা আপনি প্রকাশ করবেন আল্লাহ তো মানছেন না আল্লাহর বান্দা আল্লাহর মাহবুব বান্দা আল্লাহর ওলি বান্দা আল্লাহর বন্ধু বলে যখন আপনি চাইবেন আল্লাহ তাআলা আপনার কাজ এখান থেকে করে দেবে যে কিছু নেওয়ার ইচ্ছা হয় চলে যাবে ওখানে যান পেয়ে যাবেন খুঁজলে মোতিকে আল্লাহকে দিয়ে পাবেন কে খুঁজতে পেরে আল্লাহকে আল্লাহ বলছেন আমার কোথায় গিয়ে খুঁজবে আমি আমার বান্দাকে তোমাদের মাঝখানে রেখেছি চলে যাও আমাদের বান্দাদের কাছে ওই বান্দাদের কাছে গিয়ে আমাকে আমার কাছে চাইবে আল্লাহকে ওসিলা করে আমি তোমাদের সব কাজ করার হাত দিয়ে দেব যে যখনই আপনি আসবেন হুঁশিয়ার হয়ে আসবেন এটা ভাববেন না এখানে আমি 2 নম্বরিং করব জানতে পারবেন না তাও না উনার নজর থেকে আপনাকে বাঁচিয়ে খুব সুন্দর ভাবে আপনাকে হাজিরি দিয়ে নিজের ইচ্ছা যেটা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে করবেন আলামিন আসসালামু আলাইকুম বলে পাক আল্লাহুম্মা
আপনাদেরকে বারবার অনুরোধ করছি আপনারা ঘোরাফেরা করবেন না মসজিদে বহু লোক শুয়ে আছে বলবো মাহফিলে আসার জন্য দরবারে সালানা উরুস একবার আছে মহব্বতের সঙ্গে আসে সব কাজ ফেলে রেখে আসে আমি সকলকে অনুরোধ করবো ঘোরাফেরা করে পাক ফিরে এসে জান্নাতের বাগানে এসে বসে যান এখন আফসির পড়া क्या मेरा सर क्या मेरा सर अस्सलाम वालेकुम। जितने लोग यहाँ बैठे एरिया करीब आ जाए और आके बैठ जाए आगे आगे आने वाले लोग जगह है ना तो बार बार अल्लाह मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम पूरा मोहम्मद से कह दे यार अल्लाह मैंने आपसे कहीं अपना एक मिसरा मैं जाके पढ़ूंगा एक मिसरा मैं जाके पढ़ूंगा इतनी हसरते दिल के एक मिसरा